হ্যালো বন্ধুরা, আজকে একেবারে মার্কেটের ক্লোজিং মুখে আমি আজকে তোমাদের এই ভিডিও রেকর্ডিং করছি। লাইভ দেখো, এখন লাইভ চলছে। দেখতে পাচ্ছ এখন বাজে 15:05, মানে 3:06 বেজে গেল। আর আমি সকাল থেকে আর রেকর্ডিং করিনি, মানে ডেমোটা বানাইনি। তো সুযোগ বা সময় পাইনি, কারণ একটু টেনশানে ছিলাম। দেখো, বুঝতেই পারছো যে এখন আমার দেখো এখানে আমি আগে অর্ডারে নিয়ে যাই তোমাদের। দেখো, আজকে আমি একটা ট্রেড নিয়েছি। এই দেখো, আজ একটা ট্রেড নিয়েছি, 12খানা শেয়ার আমি কিনেছি ইন্ট্রাডেতে। অ্যাকচুয়ালি এখনও টাইম ছিল, আমি 3টে নাগাদই এক্সিট করে গেছি। কারণ তোমরা তো জানো যে ইন্ট্রাডে ট্রেড করলে 3টের সময়, 3টের মধ্যে, 3:15-র মধ্যে মানে মালটা, মানে স্টক বেচে দিতে হবে, সেল করে দিতে হবে, তা নাহলে ওরা স্কোয়ার আপ করে দেবে। তো সেই জন্য আমি 1-2 মিনিটে যা প্রফিট পেয়েছি নিয়ে বেরিয়ে গেছি। 9:20 না 21 আমি এন্ট্রি নিয়েছিলাম, আর দেখো 3:02 আমি এক্সিট করেছি। যাই হোক, তো দেখো 12টা শেয়ার নিয়েছিলাম অরো ফার্মা সেক্টরে। অরো ফার্মা নিয়েছিলাম, এবং অরো ফার্মাতে দেখো 12টা শেয়ার 11.87 টাকায় কিনা আমি বাই করেছিলাম, এবং সেল করেছি দেখো 1199 টাকা 60 পয়সা, মানে 1200 টাকা সেল করেছি। আমার টোটাল প্রফিট দেখাচ্ছে দেখেছি 151 টাকা 20 পয়সা। যাক, এখানে প্রফিটটা বড় কথা নয়। আমি তো বারবার বলেছি, ভিডিওতে বলি যে প্রফিট লসটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি যে সেট আপে কাজ করছি সেই সেট আপ কতটা অ্যাকুরেসি, সেটা দেখার জন্য, বোঝার জন্য আমি ট্রেড করছি। আপাতত এখন শেখার চেষ্টা করছি, আর আমার সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সকলের সাথে শেয়ার করছি। তো একটা জিনিস আজকে দেখাই বন্ধুরা, খুব দারুণ জিনিস। আমি ধরো হোমে চলে এলাম, হোমে এসে দেখো গ্লোবাল মার্কেটটা দেখিয়ে দিই একটু। দেখো, গ্লোবাল মার্কেট দেখাচ্ছে, এশিয়া দেখাচ্ছে হ্যাংসেং 56 পয়েন্ট আপে আছে, নিকেল আছে 175.6, সেন্সেক্স 858.3 প্লাসে আছে, মোটামুটি সব প্লাসই আছে এগুলো। ইউএসএ 1.35% মাত্র, মানে ও কিছুই না, জিরোই বলতে গেলে। নাসদাক 55.09% ধরো প্লাসে আছে, মোটামুটি প্লাসে আছে। এবার ধরো সেক্টরগুলো দেখাই, সেক্টরগুলো কে কোথায় আছে দেখিয়ে দিই। দেখো, নিফটি 50 244 পয়েন্ট প্লাসে চলছে। নিফটি নেক্সট 50 দেখো 395 পয়েন্ট প্লাসে চলছে। নিফটি আইটি 372 পয়েন্ট প্লাসে চলছে। নিফটি ব্যাংক দেখো 440 পয়েন্ট মানে প্লাসে চলছে। নিফটি এনার্জি দেখো 284 পয়েন্ট প্লাসে চলছে। এইটা আমি এখন বলছি না, এটা লাল আছে দেখছো তো, এখন এখন দেখাচ্ছে 88 পয়েন্ট মানে লাল, মানে মাইনাসে চলছে কি না নিফটি ফার্মা। বাদ বাকি দেখো সবই নিফটি মিড ক্যাপ থেকে শুরু করে সবই দেখো, রিয়েলিটি, এফএমসিজি, স্মল ক্যাপ, নিফটি 200, হ্যাঁ, নিফটি কমিউনিটি সবই দেখো প্লাস, সব সবুজ। দেখো, এই এত সবুজের মধ্যে দেখো এতগুলো গ্রিনের মধ্যেই একটা লাল হয়ে আছে। আর এই যে একটা লাল হয়ে আছে দেখছো, আজকে এই লাল হওয়ার সেক্টরের মধ্যেই আমি একটা স্টক বাই করেছিলাম, যে স্টকটার নাম হচ্ছে অরো ফার্মা। অরো ফার্মা কোন সেক্টরের স্টক না, এই যে নিফটি ফার্মা সেক্টরের স্টক। দেখেছো, এই নিফটি ফার্মাই এমন একটি আজকে সেক্টর, যে সেক্টরটা শুধুমাত্র আজকে মাইনাসে চলছে। তাও এখন জাস্ট একটু কমেছে বলে, তাই এতক্ষণ পর্যন্ত প্রায় 150 পয়েন্টের কাছাকাছি মাইনাসে চলছিল। সেই সেক্টরের মাল আজকে স্টককে আমি বাই করেছিলাম। কেন জানো, কী জন্য বাই করেছিলাম জানো? যে আমি দেখতে চেয়েছিলাম যে আমার যে প্রসেসে আমি কাজ করি, হ্যাঁ, চলো আমি আবার এতে যাই। যে প্রসেসে আমি কাজ করি, চার্টে যাই, ঠিক আছে, আমি যে প্রসেসে কাজ করি সেই প্রসেসটা কতটা সঠিক দিচ্ছে, আবার আমি আমার প্রসেস অনুযায়ী আমি কি সেই প্রসেসের রুলকে ফলো করতে পারছি, বা সেই প্রসেস অনুযায়ী কাজ করতে পারছি, এটা কিন্তু বোঝার ছিল। যার জন্য আমি বেশ কিছুদিন, তোমরা জানো যে আমি ট্রেড করিনি, মার্কেট থেকে অফ হয়ে গেছিলাম তা না, মানে ট্রেডিংটা বন্ধ করেছিলাম, কিন্তু মার্কেটেই থাকতাম এবং রেগুলার মার্কেটকে আমি অবজার্ভ করতাম, স্টকগুলোকে অবজার্ভ করতাম, আমার পছন্দের যে সমস্ত স্টক আছে সেগুলোকে অবজার্ভ করতাম। এবং আমার কোথাও আমি বারবার আগেও একটা ভিডিওতে আপনাদের সবাইকে বলেছি, যে অনেকে বলেছিলেন যে আপনি যে পদ্ধতিতে কাজ করেন, যে প্রসেসের মাধ্যমে কাজ করেন দাদা, সেই প্রসেসটা আপনি একটা ভিডিও করে বলুন। আমি কী বলেছিলাম, যে প্রসেসটা আমি সবে শুরু করেছি, আমি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি, এখন আমি নিজেও ফাইনালাইজ নই, কারণ আমিও জানি না এটা কতটা অ্যাকুরেসি দিতে পারে। তাই জন্য আমি অনেক দিন ধরে এটা প্র্যাকটিস করছি, প্রতিদিন এই একটা স্টকে আমি প্র্যাকটিস করছি, এবং কম বেশি বলা যেতে পারে যে আমি মোটামুটি প্রফিটই আছি, লস বলবো না, প্রফিটই আছি। তো এখনও সেই প্র্যাকটিস আমার জারি আছে, প্র্যাকটিস করে যাচ্ছি। আবার এই 2-3 দিন হলো আমি আবার স্টার্ট করেছি, হ্যাঁ। তা দেখতেই পাচ্ছ আজকে সেই অরো ফার্মা, দেখেছো এই অরো ফার্মা, দেখো তোমার নিজে আবার আমি দেখো আমার অর্ডারে নিয়ে এসেছি এই অরো ফার্মা। 12টা শেয়ার আমি ইন্টারডেতে দেখো ট্রেড নিয়েছিলাম 1187 টাকায়, 1199 টাকায় সেল করেছি, 151 টাকা 20 পয়সা আমার প্রফিট হয়েছে। ওকে, তাহলে চিন্তা করো, যে যে সেক্টরটা আজকে শুধুমাত্র বাদ বাকি সেক্টরগুলো সব আপে আছে, ভালো 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 পার্সেন্টেজ দিয়েছে আজকে, কিন্তু একমাত্র ফার্মাসিউটিক্যাল সেক্টরটাই পুরো 150 পয়েন্ট মতো নিচে ছিল। মানে লাস্ট ধরো
দুটো 15, 20, পৌনে আড়াইটে পর্যন্ত আমি দেখেছি, আড়াইটের বেশি হবে, পৌনে 3টের কাছাকাছি। হ্যাঁ, তো পৌনে 3টে বা এরকম যাই হোক, দুটো আড়াইটের পর পর্যন্ত আমি দেখেছি যে 150 পয়েন্টের কাছাকাছি তখনও মাইনাসে চলছিল। তো যাই হোক, যেটা আমার লস ছিল না, আমার লসে কিন্তু ছিল না। বারবার চার্টটা দেখলেই বুঝতে পারবে আমার লসে ছিল না। আমি যেখানে বাই করেছিলাম, এই যে বাই লেভেলটা দেখছো, দুটো লেভেল টানা আছে, লাইন ড্র করেছি যে 1186 টাকা 80 পয়সা, এই যে এই লেভেলটা, আর এই দেখো আমার এসএল লেভেল, এই যে সাপোর্ট লেভেল যেটা সাপোর্ট নিয়েছিল 1176 টাকা। এই 1176-এ আমি এসএল লাগিয়ে রেখেছিলাম, আর 1186 টাকা 80 পয়সা আমি বাই করেছিলাম, মানে 87 টাকা, 20 পয়সা বেড়ে গিয়ে 1187-তে বাই হয়েছে। ঠিক আছে, তো আমি 1199 টাকায়, মানে এই যে মোটামুটি এই ধরো এইখানে আমার সেল হয়েছে। তো ঠিক আছে, আমি ঠিক জায়গা থেকে বেরিয়ে গেছি, কোনো অসুবিধা নেই। 1:2 এর কাছাকাছি, 1:2 এর কাছাকাছি, মানে আরেকটু যেত, মানে আরও হ্যাঁ আরেকটু যেত। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি এই কারণে, কারণটা আমি আপনাদের জানিয়ে রাখি যে কারণটা কি। যেহেতু আমি ইন্ট্রাডে করছি, তাই ইন্ট্রাডে নিয়ম হচ্ছে 9টা 15 থেকে 3টে 15-র মধ্যে আমাকে সেল করে দিতে হবে। 3টে 15-র মধ্যে আমি যদি সেল না করি, তাহলে অটোমেটিক্যালি এটা স্কোয়ার আপ হয়ে যাবে। যে দামই থাকুক না কেন, আমার লস হলেও স্কোয়ার আপ হয়ে যাবে, প্রফিটে থাকলেও স্কোয়ার আপ হয়ে যাবে। তো সেই জন্য আমি নিজেই মানে দেখলাম টাইম প্রায় শেষ, আর বেশি টাইম নেই, আমি আর রিস্ক নিই, ওই জন্য আমাকে তো বেরিয়ে যেতেই হবে। আমি তো হোল্ড করতে পারবো না, তো করবো না, যেহেতু আমি ইন্টারডে মানসিকতা নিয়ে আমি ট্রেড করেছিলাম আজকে, তো আমি প্রফিট বুক করে এক্সিট করে গেছি। আজকে যে বিষয়টা আমি বলবো, এই যে তোমার শেখাবার চেষ্টা করছি, বা এখান থেকে যদি শেখার থেকে আমার এই ভিডিও থেকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। দেখো বন্ধুরা, প্রতিবার কিন্তু প্রত্যেকটা ভিডিও বারবার বলি যে যেখানে একদম লো, এই যে লো, এই দেখো লো, ওই লো হচ্ছে আমার এসের পয়েন্ট, ঠিক আছে। আর দেখো যেখানে বারবার আটকাচ্ছে, এই যে বড় এটা দেখেছে, এটাকে আমি রেজিস্ট্যান্স করেছি। তাই আমি ঠিক করেছিলাম যে 1186 টাকা 80 পয়সাকে যখন ও ব্রেকআউট দেবে, তখন আমি এটাতে এন্ট্রি নেবো। দেখো আজকে যেই খুলেছিল, এই যে বড় ক্যান্ডেলটা দেখেছো 9টা 15, এই যে 9টা 15 বড় ক্যান্ডেলটা, আজ 23 তারিখ, যেই খুলেছিল, খোলার সাথে সাথেই দেখো একদম ওইখানে নিচে চলে এসেছিলো, দেখো 1179 টাকা পর্যন্ত নেমে এসেছিলো। কিন্তু আমি এখানে এন্ট্রি নিইনি, আমি কিন্তু যেখানে এন্ট্রি নেবার আমি আমার লেভেলের জন্যই অপেক্ষা করছিলাম। দেখো আমি কিন্তু এতটা গ্যাপ ছিল, আমি মনে করলে কিন্তু এখানে এন্ট্রি নিতে পারতাম, কিন্তু না, এটাই তো আমার রুলস, আমার যে প্রসেস, আমি আমার প্রসেস অনুযায়ী আমি এই রুলসকে ফলো করি। সেটা কি, যে যতই এখানে নিচে আসুক না কেন, আরও সস্তা হোক না কেন, আমি কিন্তু 1186 টাকা 80-তেই এটাকে বাই করবো, নাহলে আমি করবো না। তো দেখো ও ওপরে উঠে গেল, একটু ওপরে উঠে গিয়েছিলো, আমি এখানে বিট মেরেছিলাম, আমি 1186 টাকা 60 পয়সা বিট মেরে 80 পয়সা বিট মেরে রেখেছিলাম, এবং অনেকক্ষণ পর আবার ও নিচের দিকে এসে আমার বিটটা লেগেছিল, অ্যাক্টিভ হয়েছিল, হয়ে আবার উপরে উঠেছিল। একটা জিনিস দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রফিট ছিল, দেখো প্রথমেই আমার প্রফিট ছিল 1196 পর্যন্ত কিন্তু গিয়েছিল, আমি কিন্তু প্রফিট বুক করিনি তখন, ঠিক আছে। দেখো তখন মাঝে 9টা 15 দেখেছো, দেখো 9টা 15 দেখছো, 1196 পর্যন্ত কিন্তু গিয়েছিল, আমি কিন্তু প্রফিট বুক করিনি, আমি কিন্তু আমার টার্গেটের জন্য ওয়েট করছিলাম, ঠিক আছে। 1206, এই যে 1205-6 দেখছো, এইটা ছিল আমার টার্গেট, 1206-7 পর্যন্ত ছিল আমার টার্গেট, আমি এই পর্যন্ত ওয়েট করছিলাম। কিন্তু দেখো এখান থেকে, এইখান থেকে ও আবার দেখো পড়তে শুরু করেছে, আমার কেনা লেভেলেরও দেখো নিচে চলে এসেছিলো, দেখেছো, এই দেখো নিচে চলে এসেছিলো, 1183-84-তে নেমে এসেছিলো, এই দেখো 84-তে নেমে এসেছিলো, দেখেছো, 87 তে কেনা, দেখো 84-তে 3 টাকা করে জাস্ট হয়েছে। দেখো তারপরে লাস্ট ঘন্টা, মানে দেখো 2:15 ক্যান্ডেল, এটা 2:15 ক্যান্ডেল দেখতে পাচ্ছে, একটা 15 ক্যান্ডেল, দেখো একটা 15 ক্যান্ডেলটা, দেখো এখানে একটা দোজি করেছে, তারপরে দেখো 2:15 ক্যান্ডেলটা, দেখো 2:14-15, 2:15 ক্যান্ডেলটা যখন ও একে আবার নতুন করে ব্রেকআউট দিচ্ছে, তখন আমি বুঝে গেছি যে আজকে আমাকে, আমার টার্গেট হয়তো দেবে না, কারণ টাইমটা খুব কম, হয়তো টার্গেট দিতেও পারে, কিংবা আবার হয়তো নাও দিতে পারে। কিন্তু দেখো উঠে গেল, আমি পেয়ে গেলাম, আমার সময় ছিল না, তাই আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তাহলে কী বোঝা গেল, কী শিখলাম এটা থেকে, না এটাই শিখলাম যে স্ট্র্যাটেজি, আমি যেভাবে আমি অ্যানালিসিস করেছিলাম, আমি আমার অ্যানালিসিসের ওপর ভরসা রেখেছিলাম, অ্যানালিসিসকে বিশ্বাস করেছিলাম, এবং ধৈর্যের সাথে আমি মার্কেটে অপেক্ষা করছিলাম। ও যখন আমার এসএলের কাছাকাছি এসে গেছিলো, তখনও কিন্তু আমি মোটেই ভয় পাইনি, কারণ আমি জানি যে এটা আমার এসএল হচ্ছে তার একটু নিচে, এই যে 76-এ এসএল আমার মারা ছিল, যদি এসএল হিট হয়ে যেত কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন এসএল হিট হলো না, তাই আমার কোনো ভয় ছিল না। ও আবার উপরে উঠে গেল, দেখো আস্তে 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 দেখেছো, দেখো এই দেখো কোথায় আবার দেখো উঠে গেল, দেখো উঠে গেল। তো এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ নিজের অ্যানালিসিসের ওপর ভরসা রাখতে হবে, নিজের অ্যানালিসিসের ওপর বিশ্বাস রাখতে হবে, এবং ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে সঠিক লেভেলের জন্য। আর যতক্ষণ না সঠিক লেভেল আসছে, না এন্ট্রি করা উচিত, আর না এক্সিট করে যাওয়া উচিত। আবার বলছি বন্ধুরা, শেয়ার মার্কেটে টিকে থাকতে গেলে এবং কনসিস্টেন্টলি মার্কেট থেকে পয়সা মানে আর্ন করতে গেলে, যেটা সবথেকে বেশি জরুরি, বেশ কয়েকটা পয়েন্ট, তার মধ্যে হচ্ছে সঠিক অ্যানালিসিস, যে অ্যানালিসিসটা আমি করবো তার উপর ভরসা রাখা, তাকে বিশ্বাস করা,
তার প্রতি বিশ্বাস রাখা, এবং এরপরে হচ্ছে যে ধৈর্যের সাথে, পেশেন্সের সাথে অপেক্ষা করা সঠিক টার্গেট লেভেলের জন্য। আমি যদি ধরো আগে পরে কোথাও এন্ট্রি নিয়ে নিতাম, তাহলে প্রবলেম হতো, আমার এসএল হিট হয়ে যেতে পারতো। তাই সুতরাং এটা মাথায় রাখতে হবে যে তাড়াহুড়ো করলে হবে না। আমি ফলো করব আমার সেটআপকে, আর আমি দেখব যে মার্কেট বা স্টক আমার সেটআপকে ফলো করছে কিনা। যখন দেখব যে মার্কেট বা স্টক আমার সেটআপকে ফলো করছে, আমার কন্ডিশনে, আমি যে পদ্ধতিতে, যে পলিসিতে কাজ করি, হ্যাঁ, সেই কন্ডিশনে যদি দেখা যায় স্টক আমার ফিট বসেছে, তবেই আমি এন্ট্রি নেবো, এবং সঠিক জায়গায় এন্ট্রি নেবো। নতুবা আমি এন্ট্রি নেবো না। তাতে যদি আমার ট্রেড হাতছাড়া হয়ে যায়, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে যেমন ধরো এই যে ক্যানেলটা দেখছো, এখন দেখো বাজে কটা, 3:18 হয়েছে, এখনও দেরি আছে ক্লোজ হতে। এখন লাইভ না মার্কেট চলছে, তো আমি এখনই যে লাস্টের দিকে একটুখানি সময় পেয়েছি বলে রেকর্ডিংটা করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। আজ ট্রেড নিয়েছিলাম, আমি যে প্রফিট করেছি এটা দেখাবার জন্য আমি ট্রেড করিনি। বারবার বলেছি যে কীভাবে ট্রেড করেছি, কেন ট্রেড করেছি, কেন আজকে আমি এন্ট্রিটা নিলাম, আমার অ্যানালিসিস কী ছিল, হ্যাঁ, সবই তোমাদের বললাম। কারো যদি কোথাও একটু বুঝতে অসুবিধা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি পরে আলাদা ভিডিও বানাবো, কাল আর পরশুর মধ্যে একটা ভিডিও করব, সেখানে আরও ডিটেলে ভালোভাবে কথা বলবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর সকলের কাছে আমার একান্ত অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।